কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন জোট গড়ে তুলেছে চীন। ২৯টি দেশকে নিয়ে গঠিত এই জোটের নাম ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন বা ওয়াইকো। বিশ্লেষকদের মতে এই জোটের মাধ্যমে বিশ্বজুড়ে এআই নিয়ন্ত্রণের নীতিমালায় প্রভাব বিস্তার করতে চাচ্ছে বেইজিং। এতে যুক্তরাষ্ট্র চীন প্রযুক্তি প্রতিযোগিতায় যোগ হয়েছে নতুন মাত্রা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে বিশ্বজুড়ে চলছে আধিপত্যের লড়াই, আর সেই লড়াইয়ে সঙ্গী সাথীদের নিয়ে আটঘাট বেঁধে নামল চীন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতা সংস্থা বা ওয়াইকো নামে ২৯ দেশের একটি জোট আত্মপ্রকাশ করেছে, যার নেতৃত্বে আছে চীন। আর সদস্যদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দেশ। উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানব কল্যাণমূলক নীতিমালা তৈরি করা। সাংহাই বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে এক মঞ্চে আসেন ওয়াইকোর প্রতিনিধিরা। এখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বার্তা, এআই কোনো একটি দেশের একক সম্পত্তি নয়, এটি হওয়া উচিত আন্তর্জাতিক সহযোগিতার ঐক্যতান। সিয়ার এমন বক্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রতি পরোক্ষ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা, কারণ প্রযুক্তি ও এআই নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে চলছে তথাকথিত চিপ যুদ্ধ। ওয়াশিংটন কিছুতেই চায় না বেইজিং এর হাতে তাদের চেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা থাকুক। চীনে বিশেষ সেমিকন্ডাক্টর রপ্তানিতে নিষেধাজ্ঞাও আছে। এই প্রেক্ষাপটে নতুন করে ওয়াইকোর গঠন মার্কিনীদের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। বিশ্লেষকদের ধারণা, ওয়াইকো জোট গড়ে চীন স্পষ্ট করে দিয়েছে এআই এর ভবিষ্যৎ নির্ধারণে শুধু সিলিকন ভ্যালি নয়, সাংহাইও এখন বড় শক্তি হয়ে উঠতে চায়। শুধু গবেষণা নয়, ভবিষ্যতে এই প্রযুক্তি কিভাবে নিয়ন্ত্রিত হবে সেই নিয়মও তৈরি করতে আগ্রহী বেইজিং। চীনের এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের সমর্থন আছে গ্লোবাল সাউথের দেশগুলোর। ফলে স্পষ্টতই কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের লড়াইয়ে ফের মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র চীন। রাখি জেসমিন, চ্যানেল 24।